দর্শক, এনকে বার্তা 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। আমাদের আজকের বিষয় সেই সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী, সারা জাগানো নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভা নির্বাচন। আজকে 16 জানুয়ারি সকাল 8 ঘটিকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল কাদের মির্জার ভোট প্রদানের মধ্য দিয়ে আমাদের প্রচারণার রত চলা শুরু। চলুন দেখে আসি আজকে সারাদিনে এই বসুরহাট পৌরসভা নির্বাচনের অন্যান্য কেন্দ্রগুলোর কি পরিস্থিতি এবং কিভাবে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী নির্বাচন অবাধ, সুষ্ঠু, হতাহত ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। বহুল আলোচিত নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নির্বাচনে 10,738 ভোট পেয়ে 8,960 ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মির্জা। হাইকমান্ড থেকে আমাকে বলা হয়েছে যে এখানে নির্বাচন অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আমি এখন শতভাগ আছি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন 1,778 ভোট। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘটেনি কোনো দাওয়া পাল্টা দাওয়া, সংঘর্ষ, বিস্ফোরণ বা হতাহতের ঘটনা। শনিবার সন্ধ্যায় এই নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। তিনি বলেন, 9টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা পেয়েছেন 10,738 ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন 1,778 ভোট এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন পেয়েছেন 1,451 ভোট। জানা গেছে, নোয়াখালীতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার 16 জানুয়ারি সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল 4টা পর্যন্ত। সকাল 8:30টার দিকে 1 নং কেন্দ্র উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল 9টার দিকে 5 নং বসুরহাট এএসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী এবং 8 নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে 25 ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এই পৌরসভাটিতে মোট ভোটার ছিল 21,115 জন, যার মধ্যে পুরুষ ভোটার ছিলেন 10,621 এবং মহিলা ভোটার ছিলেন 10,494 জন। 9টি কেন্দ্রে মোট 61টি বুথে এই ভোট অনুষ্ঠিত হয়। বিজয়ের মহানায়ক আমাদের যিনি নেতৃত্ব দিয়েছে বিজয়ে আমাদের জননেতা শাহাবুদ্দিন সাহেব। এখন আপনাদের দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভিডিও প্রতিবেদনে আজকে সারাদিনের অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের তথ্যচিত্র দেখেছেন। এখন আমরা শেষ পর্যায়ে আপনাদের কাছে প্রশ্ন রাখবো। সারা বাংলাদেশে নির্বাচনে আলোড়ন সৃষ্টিকারী আব্দুল কাদের মির্জা, যিনি হয়েছেন ভাইরাল মির্জা, এই নির্বাচনে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতাসীন দল এবং সরকার ইচ্ছে করলে যে কোনো পরিস্থিতিতে সুস্থ নির্বাচন করা সম্ভব। উনি দেখিয়ে দিয়েছেন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুস্থ নির্বাচন। তাই আমরা দাবি করব এবং আশা করব আজকের এই নোয়াখালী বসুরহাট পৌরসভার এই নির্বাচন থেকে আগামী দিনগুলোতে আমাদের দেশে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রতিটি নির্বাচন যেন
এই আব্দুল কাদের মির্জা পৌর নির্বাচনের মতো অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।